আচ্ছা ভাই, ঘুম থেকে উঠে যদি দেখতেন আপনি বড়লোক হয়ে গেছেন, তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যদি আমি ঘুম থেকে উঠে দেখতাম যে আমি বড়লোক হয়ে গেছি, তাহলে আমি আমার এক বন্ধুকে বলতাম যে বন্ধু, তোর একটা বাইক কিনে দিই নে। আরেক বন্ধুকে দেখা হইতো যে আমার সাথে সবসময় বলতো, তার আমি 5 লাখ টাকা দিয়ে দিতাম। যদি কোনো বন্ধু বলতো যে আমার গাড়ি নেই, তাহলে তার একটা গাড়ি কিনে দিতাম। যদি কেউ বলতো যে আমার বাইক নেই, তাহলে আমি তার বাইক কিনে দিতাম। তারপর এই যে আপনি যে আমার প্রশ্ন করছেন, আপনার প্রশ্নে খুশি হয়ে আমি আপনাকে মনে করেন যে নর্মালে 1 কোটি টাকা দিয়ে দিতাম। তারপর আমার এক বন্ধু আছে যার ঘড়ি নেই, তারে আমি রয়্যাল মালাবা থেকে একটা ঘড়ি কিনে দিতাম, একটা পোশাক কিনে দিতাম। তারপর বাংলাদেশে যত দামি দামি ব্র্যান্ড আছে, ওয়েস্টার্ন কান্ট্রির যত দামি দামি গাড়ি আছে, দামি দামি পোশাক আছে, তারপর বিভিন্ন বিদেশে ঘুরতে নিয়ে যেতাম আমার বন্ধু বান্ধবকে, যারা মনে করেন যে টাকার অভাবে ঘুরতে পারে না। তারপর কিছু কিছু বন্ধু বান্ধব আছে আমার যারা অনেক কিছু দিয়ে সাহায্য করছে, তাদের আমি মনে করেন যে একটি প্লেনে টিকিট কিনে দিতাম। তারপর ট্যুরে নিয়ে দিতাম সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তারপর নেদারল্যান্ড, এই এরকম বড় বড় দেশে ঘুরতে যেতাম। মোট কথা হলো কি, আমার টাকা হলে আমি সব কিছু করতে পারতাম। আমি আমার বন্ধু বান্ধবের, শুধু আমার বন্ধু বান্ধবের পিছনে আমি টাকা খরচ করতাম, আর কারো পিছনে আমি টাকা খরচ করতাম না। মোট কথা কি, আমি আমার বন্ধু বান্ধবের পিছনে সব টাকাগুলো খরচ করতাম। কারণ আমার ইচ্ছা কি, আমার বন্ধু বান্ধবকে আমি খুব ভালোভাবে টাকা টুকা দিব। কারণ তারা তো মনে করেন টাকা পয়সা বেশি ভাঙতে পারে না। আমার পিছনে আসতো, আমি তাদের টাকা দিতাম, তাদের গরু কিনে দিতাম, গাড়ি কিনে দিতাম, বাড়ি করে দিতাম, যখন যা চাইতো আমি তাই করতাম। আচ্ছা ভাই, আপনি নিজের জন্য কিছু করতেন না? আমি নিজের জন্য? ভাই সেটা তো স্বপ্নে ভাই, হঠাৎ যদি ঘুম থেকে উঠে। কারণ আসলে ভাই আমি তো কখনো কল্পনাও করি নাই যে আমি হঠাৎ বড় লোক হবো ভাই। স্বপ্নে তো এই জন্য সব বন্ধু বান্ধবদের দিয়ে দিতাম, কারণ আমি তো জানতাম না আমি হঠাৎ কখনো বড় লোক হবো ভাই।